আমরা সবসময় আসলে খারাপ খবর দিয়েই শুরু করতে হয়। গতকালকে আমরা কোনো ছিল না, কিন্তু দুঃখের বিষয় আমাদের যে ক্রিটিক্যাল পেশেন্ট যে ছিল তাদের 4 জনের মধ্যে আয়ান গতকাল রাত 1:45 মৃত্যুবরণ করেছে। আপনারা জানেন আমরা রাতেই যখনই হয়েছে আমরা জানতে পেরেছি সেই সময় আমরা নিজেরা থেকে কথা বলে আমরা ডিক্লেয়ার করেছি। আমরা তাদের প্যারেন্টসদের সঙ্গে কথা বলেছি এবং যথাসময়ে তাদের মৃতদেহকে দাফন করবার জন্য বাকি ব্যবস্থাপনা যা আমাদের পক্ষে করা সম্ভব আমরা সবই করেছি। আমাদের ভালো খবরের বিষয় হচ্ছে যে বাকি পেশেন্টগুলো স্ট্যাটিক আছে, অর্থাৎ যে বাকি আরও 3টা ক্রিটিক্যাল এবং সিভিয়ার কেস তাদের অবনতি ঘটে নাই, মানে কোনো অবনতি ঘটে নাই, আগের মতোই আছে। আর ইন্টারমিডিয়েট যে পেশেন্টগুলো ছিল এদের মধ্য থেকে আমরা 3 জনকে বাসায় পাঠানোর মতো অবস্থা হয়েছে, কিন্তু ওয়েদার প্লাস কয়েকদিন পরে আর একটা ড্রেসিং হবে, এই সমস্ত কথা বিবেচনা করে ওনাদেরকে আমরা পরবর্তী ড্রেসিং করে আমরা বাসায় পাঠিয়ে দিব। আমাদের মোটামুটি এগুলোই, আর অন্য তেমন কোনো পরিবর্তন হয়নি। আমাদের গতকাল ভেন্টিলেটরে 2 জন ছিল, তো একজন যেহেতু আমরা হারিয়েছি একজনকে, সুতরাং একজন আমাদের ভেন্টিলেটরে আছে। আইসিইউতে মোট 3 জন পেশেন্ট আছে, আর সিভিয়ার কন্ডিশন 3। আমার মেল এইচডিউতে 3 জন রোগী আছে, ফিমেল এইচডিউতে আমার 6 জন আছে, আর বাকি পেশেন্টগুলো সব ভালো অবস্থাতে আছে। আপনারা জানেন যে আমাদের অলরেডি ইন্ডিয়ান টিম তারা চলে গিয়েছেন, সিঙ্গাপুরের কয়েকজন আজকে যাবেন। এটা এখনও আমরা পরিষ্কার না ইন্ডিয়ানরা যাবেন, এটা আমাদেরকে গতকালকেই পরিষ্কার করেছিলেন। আজকে ওনারা দুপুরে ওনাদের ফ্লাইট, বাকিদের ব্যাপারে এখনও পুরোপুরি সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত যখন হবে, যে কোনো সিদ্ধান্ত, আমরা এতটুকু আপনাদেরকে অ্যাসিওর করতে পারি, আমাদের এখানে যে সিদ্ধান্তটাই হোক আপনারা একেবারে পরিষ্কারভাবে জানবেন, কোনো কিছুই আমরা ডিলে করব না জানাতে। আমাদের এখানে আজ পর্যন্ত 18 জন, একজন ব্রড ডেথ ছিল ওই দিন, মানে আমরা চিকিৎসা দেওয়ার পূর্বেই মারা গেছিলো, আর বাকিগুলো পর্যায়ক্রমে আসলে এভাবেই যাচ্ছে। আমি সবসময় বলবো মোট সংখ্যার ব্যাপারে আমি কখনোই কথা বলবো না, এটা মন্ত্রণালয় থেকে ব্রিফিং দিচ্ছে, এটাই আপনাদের জন্য থাকবে। আমি শুধু সবসময় আমার এখানের কথাই বলবো।